আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর এ বন্ধু নবীর দুইজন সাহাবী একজনের নাম হইল সালাবাতুল আনসারী আরেকজনের নাম হইল সাঈদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধু গো তাদের দুইজনের মোহাব্বত দেখা তাদের দুইজনের ভালোবাসা দেখিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে মোহাব্বতের বন্ধু থেকে মোহাব্বতের ভাই বানায়া দিছে আমার বন্ধু গো প্লিজ কোন দিকে নজর নেই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন না ফোঁটা চোখের পানি বের হয় কি না ও বন্ধু হইতে পারে আপনার জীবনের এটাই শেষ মাহফিল কালকে আপনি দুনিয়ার জমিনে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই আমার বন্ধু গো দেখেন না আলোচনার দ্বারা জীবনের পরিবর্তন আনতে পারেন কিনা আল্লাহর নবী তাবুকের যুদ্ধের সময় ডাক দিয়া কয় সাঈদ রে চলো 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 তাবুকের যুদ্ধে যাই সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কয় নবী গো আমি যদি তাবুকের যুদ্ধে চলে যাই আমার পরিবারের দেখাশোনা কে করবে আমার পরিবারের জিম্মাদারি কে নিবে আমার পরিবারের বাজার হাট কে করবে আমার বন্ধু গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় সাঈদ রে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি তোমার ভাই সালাবার রাইখা যাইতেছি সে তোমার পরিবারের দেখাশোনা করবে সে তোমার পরিবারের বাজার হাট করবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সালাবাতুল আনসারী রাখিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান রে লইয়া তাবুকের যুদ্ধে চইলা গেছে আমার বন্ধু গো একদিনের ঘটনা ও মুসলমান বন্ধুরা সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের বাজার হাট কইরা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে প্রবেশ করলো শয়তানের ধোঁকার মধ্যে পইরা গেল শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো সাঈদ ইবনে আব্দুর রহমান শয়তানের ধোঁকার মধ্যে পইরা গেল শয়তান ডাক দিয়া কয় সালাবা রে এরে সালাবা জানুনি জানুনি তুমি যাদের জন্য বাজার হাট করতেছো যাদের পরিবারের দেখাশোনা করতেছো জানুনি জানুনি তোমার বন্ধু সাঈদের স্ত্রীর চেহারা বড় সুন্দরী বড় রূপবতী তার চেহারা বড় গুণবতী তার চেহারা বড় মায়াবী তার চেহারা এখন তো তোমার বন্ধু নেই এখন তো মায়ের নবী মদিনায় নাই এই সুযোগ হাতছাড়া করিও না আমার বন্ধু গো ও মুসলমান বন্ধুরা সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকার মধ্যে পয়রা সাঈদের ওয়াইফ যখন বাজারটা নেওয়ার জন্য হাতটা বাড়াইছে সালাবা হাতটা ধইরা ফলাইছে আমার বন্ধু গো সালাবা যখন হাতটা ধইরা ফলাইছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কয় আরে সালাবা তুমি কেমনে আমার হাতটা ধইরা ফলাইলা তোমার মতলব তো ভালো নয় তোমার উদ্দেশ্য তো ভালো নয় আমি তোমার বন্ধুর রেখে যাওয়া আমানত তুমি আমানত রক্ষা করতে পারলা না তুমি মায়ার নবীর কাছে কি জবাব দিবা তুমি না নবীরে ওয়াদা দিয়েছিলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা আরে বন্ধু সালাবার মনে আল্লাহর ভয় ঢুকে গেছে
সালাবাতুল আনসারী সাইদের ওয়াইফের হাতটা ছাইরা দিছে। সাইদের ওয়াইফের হাতটা ছাইরা দিয়া এদিক ওদিক ছুটতে ছুটতে পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে। ওইদিকে যখন তাবুকের যুদ্ধ শেষ, সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। বাড়িতে আইসা ডাক দিয়া কয়, বিবি গো, আমার ভাই আমার বন্ধু সালাবা কোথায়? সালাবা কোথায় বলো না? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও আমার স্বামী, আপনার বন্ধু আপনার ভাই সালাবা কোথায় আমি জানি না, কিন্তু আপনার ভাই এই গুনাহ কইরা পড়াইছে। যখন আমি আল্লাহর ভয়টা তার মনে জাগায়া দিলাম, সে এদিক ওদিক দৌড়াইতে দৌড়াইতে কোথায় গেছে আমি জানি না। আমার বন্ধুগণ, তাদের বন্ধুত্ব ছিল দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, তাদের বন্ধুত্ব ছিল স্বয়ং আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে দেখানোর জন্য। আরে মুসলমান বন্ধুরা, প্লিজ প্লিজ কোনো দিকে নজর নেই। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবারে খুঁজতে বের হয়ে গেছে। সালাবারে খুঁজতে খুঁজতে পাহাড়ে গিয়া দেখে সালাবা কান্দে। সালাবারে কয়, সালাবা চল 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 বাড়িতে চল। সালাবা কয়, না না আমি যাব না। সালাবা কয়, না না আমি যাব না, আমি যাব না। অনেক জোরাজুরি করার পর সালাবা ডাক দিয়া কয়, ও আমার বন্ধু সাইদ, ও আমার ভাই সাইদ, আমি মদিনায় যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো না? বলে, আসামিরে যেমন হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাইয়া রশি বান্ধিয়া টানে, তুমি আমার হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাইয়া রশি বান্ধিয়া টানতে টানতে মদিনায় নিয়ে যাইবা, যেন মদিনাবাসীরা দেখলে বুঝা ফলায় আমি বড় গুনাহগার, আমি জাহান্নামী, আমি বড় নাফরমান। ও বন্ধুরা আমার, দেখেন না গুনাহ কতটুকু, কিন্তু মাফ চাইছে কেমন কইরা। আরে ত্রিশালের মুসলমান, প্লিজ দেখেন না আলোচনার ধারা মালিকের সান্নিধ্য লাভ করতে পারেন কিনা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য কইরা কথাগুলো শুনবেন। সালাবারে হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাইয়া রশি বান্ধিয়া টানতে টানতে নিয়ে যায়। এমন সময় সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, সাইদ রে, আমি নবীর দরবারে যাব না, আমার বড় লজ্জা লাগে। আমি নবীরে ওয়াদা দিছিলাম, সেই ওয়াদা রাখতে পারি নাই, আমি নবীর দরবারে যাব না। কিন্তু চলো চলো আবু বকরের দরবারে চলো। আবু বকরের দরবারে যায়া গিয়ে দেখি আবু বকর ভাই আমার গুনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। আবু বকরের দরবারে যায়া গুনার কথা সব বললে। আবু বকর বলে, তোমার গুনাহ আল্লাহ মাফ করব কি করব না, এটা আমার আল্লাহ পাকের ব্যাপার, কিন্তু তুমি আমার ঘরে থাকতে পারবা না। তুমি নবীর ওয়াদা রক্ষা করো নাই, তুমি নবীর কথা মানো নাই, যাও 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 বের হয়ে যাও। সাহাবা কান্না করতে করতে বের হয়ে গেছে। আরে ত্রিশালের মুসলমান, সালাবাতুল আনসারী রে বাইর কইরা দিছে। সালাবা উমরের দরবারে গেছে, উমর তারে থাকতে দেয় নাই, উমরও বের কইরা দিছে। এমন সময় সালাবা ডাক দিয়া কয়, বন্ধু গো, আমার হাতটা ছাইরা দে, আমারে আবু বকরও রাখে নাই, উমরও তার ঘরে থাকতে দেয় নাই, দে 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 ছাইরা দে। সালাবাতুল আনসারী রে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কয়, আরে সালাবা, আবু বকর তোমারে বের কইরা দিছে, উমর তোমারে বের কইরা দিছে, কিন্তু মায়ার নবী এখনো বের করে নাই। মায়ার নবীর দরবারে চলো। সালাবারে নিয়া মায়ার নবীর দরবারে গেছে। মায়ার নবীর দরবারে যাওয়ার পর মায়ার নবী তার গুনার কথা শুনলো। গুনার কথা শুইনা
সালাবাতুল আনসারী ডাক দিয়া কয় সালাবা তোমার গুনাহ আল্লাহ maaf করব কি করব না এটা আমার আল্লাহ পাকের ব্যাপার কিন্তু তুমি আমি নবীর দরবারে থাকতে পারবা না যাও 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 বের হয়ে যাও 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 বের হয়ে যাও সালাবারে বাইর করে দিছে আমার বন্ধুগণ সালাবারে বাইর করে দেওয়ার পর সালাবাতুল আনসারী এদিক ওদিক দৌড়াইতে দৌড়াইতে মদিনা সাইরা চলে গেছে যাওয়ার পথে তার বেটা ডাক দিয়া কয় বাবা গো সাহাবায়ে কেরামরাও তোমার উপরে নারাজ ওমর তোমার উপরেও নারাজ আবু বকর তোমার উপরে নারাজ মায়ার নবী তোমার উপরে নারাজ আমার আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ যাও 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 তুমি আমি মেয়ের দরবার থেকে চলে যাও আজ থেকে তোমার বাবা বইলা ডাকবো না আজ থেকে তোমার আব্বু বইলা ডাকবো না ওই দিন আব্বু বইলা ডাকবো যেদিন মায়ার নবী তোমার উপর খুশি হয়ে যাবে যেদিন আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে সাহাবা কান্না করতে করতে মদিনা সাইরা চইলা গেছে মদিনা সাইরা যাওয়ার 3 দিন পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিছে জিবরাইল আমিনকে পাঠানোর পর জিবরাইল মায়ার নবীরে দুইটা প্রশ্ন করছে এক নাম্বার মায়ার নবীরে ডাক দিয়া কয় নবী গো तमाम মাখলুকাতের মালিককে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল রে तमाम মাখলুকাতের মালিক আমার আল্লাহ দ্বিতীয়বার ডাক দিয়া কয় ওগো নবীজি এই तमाम মাখলুকাতকে আমার আল্লাহ চাইলে maaf করতে পারে কি পারে না বলেন না আল্লাহ চাইলে maaf করতে পারে কি পারে না আমার আল্লাহ চাইলে maaf করতে পারে কি পারে না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ওগো জিবরাইল আমার আল্লাহ চাইলে तमाम পৃথিবীর মানুষকে maaf করতে পারে আমার বন্ধুগণ দেখেন না দিলটা নরম হয় কিনা দেখেন না একটুটা চোখের পানি বের হয় কিনা এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আপনার সাহাবাতুল আনসারী আপনার সাহাবী কানতে কানতে আমার আল্লাহরে এমন ভাবে খুশি কইরা ফলাইছে আমার আল্লাহ জানায়া দিছে আপনার ওই সাহাবীরে আমার আল্লাহ maaf কইরা দিছে